আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে কর্ণফুলী টানেল চট্টগ্রামের। আমরা এখন টানেলের ভিতরে যাব, তার আগে টানেল টোল প্লাজায় টুল দিতে হবে। আমরা একটা কার ভাড়া করেছি, এই যে আমাদের টুল দেওয়া শেষ। এখন টানেলের ভিতরে যাওয়ার জন্য আমরা গাড়ি চালানো হলো। টানেলের ভিতরে এখনো ঢুকি নাই, এই যে ঢুকে গেলাম টানেলের ভিতর অংশ। এখন উপর থেকে আমাদের গাড়িটা আস্তে আস্তে নিচে যাবে। এই তো টানেলে ঢুকে গেলাম, এখন উপর থেকে আস্তে আস্তে গাড়িটা নিচে যাচ্ছে। যেহেতু টানেলটা সমুদ্রের নিচ দিয়ে, এটা আস্তে আস্তে নিচে যাচ্ছে। আসলে যারা ভিডিও দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যারা গাড়িতে থাকে তারা কিন্তু বুঝতে পারে কখন গাড়ি নিচে যাচ্ছে আর কখন উপরে উঠছে। আচ্ছা, যাই হোক, আমরা এই টানেলটা দেখার জন্য আমাদের খরচ হলো 900 টাকা। আমরা একটা কার ভাড়া নিয়েছি। যদি কারে আপনি দেখেন তাহলে জনপ্রতি 200 টাকা দিতে হয়। তো যেতে 100, আসতে 100, 200, আমরা 4 জন 800। আর যেহেতু আমরা রিজার্ভ নিয়েছি তাই 900 দিয়ে একটা কার নিয়ে গেছি। আর যারা বাসে যান, বাসে হচ্ছে আসা যাওয়া 100 টাকা করে জনপ্রতি। টানেলের ভিতরে কিন্তু রোডগুলা ওয়ান ওয়ে, অর্থাৎ যেদিকে যাবে সেদিকে শুধু যাবেই, আর যেদিকে গাড়ি আসবে সেদিকে শুধু আসবেই। আলাদা আলাদা দুটি রাস্তা আছে। আমরা টানেলের ভিতর কিন্তু ঢুকে গেলাম। দেখেন, টানেলের ভিতরে আসলে দিন কিংবা রাত কিছুই বোঝা যায় না, কারণ এটা যেহেতু নদীর নিচে, এটা অনেকগুলো লাইটিং দিয়া সাজানো। কারেন্ট যদি নাও থাকে, লাইটিংগুলো কিন্তু সেম আলো দিবে, কারণ ইকুয়াল লাইটিংটা এমনভাবেই টানেল তৈরি করা হয়েছে, কারেন্ট থাকুক বা না থাকুক কিন্তু টানেলের ভিতরে আলো থাকবে। তো ধন্যবাদ বাংলাদেশ সরকারকে, এত সুন্দর একটি টানেল বাংলাদেশের জন্য। এটা একটা আসলে ঐতিহ্য এবং ইতিহাস হয়ে থাকবে। আমরা টানেলের ভিতরে কিন্তু যে ভিতর অংশ, আমি আসলে অনেক তো বড়, এটা তো প্রায় 3 কিলোমিটারের উপরে। তো আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি। টানেলের ভিতরে আমরা যেতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগছে, মানে এপার ওপার হতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টানেলের ভিতরের অংশ অনেক মজবুত করে বানানো হয়েছে। কত দামি দামি সব কিছুই সুন্দর, তবে বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগে। ভিডিও তো বুঝে নিই, গাড়ির মধ্যে থেকে ভিডিও করা আর কতটুকু ভালো হবে। যারা সুযোগ পাবেন সুযোগকে দেখে আসবেন। টানেলের অংশ, ভিতরের অংশ এবং বাহিরের অংশ আমরা প্রায় ভিতরে শেষ। এখন আমাদের গাড়ি কিন্তু আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারেন না, কিন্তু আমরা তো গাড়িতে ছিলাম তাই বুঝে যে আস্তে আস্তে কিন্তু উপরে উঠে গেল। আমরা চলে আসলাম উপরের অংশে, ওই যে একটু দেখা যাচ্ছে টানেলের উপরের অংশ। গাড়ি এখন অতক্ষণে উপর হয়েছে, এখন লেভেল, অর্থাৎ রাস্তায় চলে আসছে। টানেল প্রায় শেষ পর্যায়ে, যে উপরে ভিতর থেকে শেষ, সমুদ্রের ভিতর থেকে কিন্তু বাহিরে চলে আসলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সবার শুভকামনা।